দ্য অফিস মেন্টর ইউটিউব টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে কাস্টম ডেট ফরম্যাট করতে পারি। এক্সেলে নর্মালি যেটা হয়, যখন আমরা একটা ডেট টাইপ করি ডিফল্টভাবে আগে মাস, তারপরে দিন এবং তারপরে বছর এইভাবে নেই। কিন্তু আমরা যদি কাস্টমভাবে চাই, যেমন আগে দিন থাকবে, তারপর মাস থাকবে, তারপরে বছর থাকবে, এভাবে চাইলে আমরা যেটা করব, যেই কলামের মধ্যে বা যতটুকু রেঞ্জের মধ্যে আমি ডেট ফরম্যাটে চাচ্ছি ততটুকু সিলেক্ট করব। সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করে ফরম্যাট সেলসে যাব। এখানে আসলে এই যে ডেট যে অপশনটা আছে, প্রথম নাম্বারের মধ্যে যে ডেট অপশনটা আছে, এখানে বিভিন্ন ধরনের ডেটের ফরম্যাটগুলো আছে। আপনার যে ধরনের ডেট পছন্দ হয় বা যে ধরনের ডেট ফরম্যাটিংটা প্রয়োজন সেটা সিলেক্ট করে নেবেন, ওকে দিবেন। এখন যদি আপনি টাইপ করেন এখানে 1/12/1990, দেখেন আমার জানুয়ারি চলে আসছে। আমি কিন্তু এই জানুয়ারি লিখি নাই, 1 তারিখ দিছিলাম। তো আমার ডেট ইনসার্ট করার সময় একটা খেয়াল রাখতে হবে, প্রথমে আমি যেটা টাইপ করব সেটা হবে আমার মাস। যেমন আমার যদি জন্মদিন হয় যে 10 ডিসেম্বর 1990, তাহলে আমি আগে ডিসেম্বর লিখব, ডিসেম্বর 10 1990, এন্টার দিলে এই যে আমার 10 ডিসেম্বর 1990 চলে আসছে। এটা একটা ফরম্যাট করা যায় কাস্টমভাবে। আরেকটা অপশন আছে হচ্ছে সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করে ফরম্যাট সেলস অপশন থেকে কাস্টমে এসে আমি এখানে এভাবে লিখে দিব ডেট মান্থ ইয়ার, যেটা আছে ডেট মান্থ ইয়ার, অর্থাৎ আমি এই ফরম্যাটে চাচ্ছি ডেট মান্থ ইয়ারটা। সো আমি এবার টাইপ করে দিব, টাইপ করে আমি ওকে দিব। এক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমি যেহেতু ফরম্যাট সেলস অপশন থেকে কাস্টমের মধ্যে আগে ডেট দিছি, এই ডেটটা উল্লেখ করছি, তারপর মাস, তারপর বছর, সেই হিসেবে আমার টাইপ করার সময়ও আগে আমি যেটা টাইপ করব সেটা হবে ডেট, তারপর হবে মাস, তারপর হবে বছর। আমার জন্মদিন যদি হয় 23 তারিখ অক্টোবর মাসের 1996, এন্টার দিলে এই যে 23/10/1996 এভাবে আসতেছে। তো এভাবে আমরা এক্সেলের মধ্যে কাস্টম ডেট ফরম্যাটটা করতে পারি। আপনি যদি চান পুরো কলামে হবে, তাহলে কলামে সিলেক্ট করে ফরম্যাট সেলস থেকে ক্লিক করে নেবেন। আর যদি হয় সামান্য কিছু রেঞ্জের মধ্যে, তাহলে ওই রেঞ্জটুকু সিলেক্ট করে ডেট ফরম্যাটিংটা করে নিতে পারবেন।